দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিন একটি বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরি আবির্ভাব নিউজের মাধ্যমে। আজকে যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে, বাংলাতে কি মহারাষ্ট্র কালচার এবার ঢুকে পড়ছে? মহারাষ্ট্র কালচার বাংলাতে কি ঢুকে পড়ছে? অশনি সংকেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একেবারে পরিষ্কার ভাষায় বলছি, অশনি সংকেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মহারাষ্ট্রের যে কালচার, রাজনীতির কালচার, সেই কালচার কিন্তু বাংলাতে প্রবেশ করিয়ে দিচ্ছে বিজেপি। দর্শক, আমরা কেন বলছি তার কারণ হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি তার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে চিঠি না দিয়ে তিনি সরাসরি রাজ্য সরকারকে চিঠি দিয়ে কমপ্লেন করেছিলেন একটি জাল সইয়ের ব্যাপার নিয়ে। সেই নিয়ে কিন্তু তদন্ত চলছে এবং সেই নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেশ অনেক ধরনের ভাষণও দিয়েছেন এবং সেই ভাষণগুলো শুনতে খুব ভালো লাগে, যারা তার দালালি করে, যারা তার চামচেপানা করে। তো যাই হোক, তিনি মুখ্যমন্ত্রী, তিনি ভাষণ দেবেন, এটা স্বাভাবিক ব্যাপার এবং তার রাইট আছে, কারণ এতদিন তিনি শুনে আসছেন, এতদিন তার ওপরে অনেক খাড়া জুড়েছে, অনেকবার তার এগেস্টে মামলা হয়েছে, তো তিনি প্রতিশোধ নেবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। মুখে যদি উনি যতবারই বলুন যে আমি প্রতিহিংসা করব না, রাজ্যের কোনো প্রান্তে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না, আমরা চাই শান্তি, জানবেন এগুলো সবটাই উল্টোটা হবে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী কখনো পৃথক হতে পারে না, কারণ যার ঘরে জন্ম শুভেন্দু অধিকারী তার পরিবর্তন হয় কি করে? হতে পারে না। তো সেই জিনিসই আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আমরা বলতে চাইছি যে মহারাষ্ট্রের যে কালচার, রাজনীতি কালচার, সেই কালচার কিন্তু বাংলাতে প্রবেশ করাচ্ছেন শুভেন্দু অধিকারীর হাত দিয়ে বিজেপি। কি কালচার? কালচার হচ্ছে এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার যে দুর্দান্ত তিনি লাভার বয়, সেই ছবিটা একটু দেখে নিন, তাহলে স্মৃতিটা মনে করবে এবং একটু জমজম করে উত্তেজিত হব আমরা, কারণ এই ধরনের ছবি তো আমাদের আজকাল পছন্দের ছবি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছে একেবারে মাস্টার। তো সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। এই ছবিটা খুব সুন্দরভাবে একটা সময় ভাইরাল হয়েছিল, তারপরে পরে আমরা দেখেছিলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছিল সিপিএম এবং বহিষ্কার হওয়ার পর তিনি তৃণমূলের মমতা ব্যানার্জির দ্বারস্থ হয়েছিলেন। মমতা ব্যানার্জি স্নেহধন্যে তাকে তুলে নিয়ে আসা হয়েছিল তৃণমূলে তিনি সাংসদ হলেন, তারপর তৃণমূলে ভালো পদ পেলেন, বেশ অ্যাশ করে জীবনটা কিন্তু কাটিয়েছেন এতদিন, 15 বছর, 7 বছর 10 বছর কাটিয়েছেন। তৃণমূল হেরে গেছে, এবার তো আবার ভিখারি, তো আবার তো পয়সা লাগবে নাচানাচি, গানাগানি, মহিলাদের সাথে ইষ্টিমিষ্টি করার জন্য, তো এখন আবার বিজেপির থেকে কিন্তু এনেছে। বিজেপি এবার চাল দিয়েছে, নতুন চাল। কি না ভাই, তোমার দলে যে সমস্ত বিধায়করা আছে, এরকম 53টা বিধায়ককে তোমরা বের করে নিয়ে এসে তোমরা বলো তোমরা আসল তৃণমূল কংগ্রেস, এবং সেই ঘটনাই হতে চলেছে। দেখুন, আমরা দর্শক সত্য জানি না, আমরা জানি না যে বিজেপির কোন নেতা নেত্রী তাকে এইভাবে উৎসাহ দিয়েছে এবং তিনি যে কাজগুলো করছেন তাতে পরিষ্কার এই ঘটনাটাই ঘটতে চলেছে। এর জন্য আলাদা কোনো সায়েন্স পড়তে হয় না, এর জন্য আলাদা কোনো রবীন্দ্রনাথ পড়তে হয় না, নজরুল পড়তে হয় না, বা নরেন্দ্র মোদীর কাব্য কাহিনী শুনতে হয় না। একেবারে স্পষ্ট জিনিস, সোজাভাবে যদি আপনি দেখেন, দেখতে পাবেন এই ঘটনাটাই ঘটছে। তার ঋতব্রত কি করছে যে 53 জনকে জোগাড় করার চেষ্টা করছে, কারণ 53 জনকে জোগাড় করতে পারলেই বিরোধী দল হিসাবে তারা বলবে যে আমরাই বিরোধী দল তৃণমূল কংগ্রেস। মানে এতদিন যে 15 বছর বা তারও আগে যে তৃণমূল কংগ্রেস করে এলো, সেই দলটার কোনো অস্তিত্ব থাকলো না। তৃণমূল কংগ্রেস এখন হয়ে গেল হচ্ছে কার? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার তিনি কি করবেন? তিনি বিরোধিতা করবেন। বিধানসভাতে নিয়মই বিরোধী দলেরা বিরোধিতা করবে, কিন্তু তিনি বিরোধিতা করবেন না।
বিজেপি যা যা কর্মসূচি নেবে, যা যা অনুষ্ঠান করবে, যা যা ইচ্ছে করবে, রাজ্যের বিরোধিতা না করে সেটা একেবারে শান্তিভাবে হয়ে যাবে, কোনো অশান্তি হবে না। আর সেই শান্তিটা করাবেন কে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এইরকমই শুনতে পাচ্ছি দর্শক আমরা, এবং এইরকমই খবর আমাদের কাছে আসছে বিভিন্ন সূত্র থেকে। এবং যেটা দেখা যাচ্ছে সত্যি সত্যি ঘটনা, যেটা আমরা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির বাড়িতে দেখলাম 20 জন ছিল, আজকে ধর্ণা মঞ্চে দেখছি মাত্র 10-12 জন। তাহলে এই যে 80 জন, এই 80 জনের মধ্যে সবার তো নিশ্চয়ই শরীর খারাপ হয়নি, বা সবারই নিশ্চয়ই মুষলোচন হয়নি, বা সবারই নিশ্চয়ই শাদী বিয়ে এরকম কিছু নেই বাড়ি পরিবারে, বা সবার বাড়িতেই যে প্রচুর অসুবিধে হচ্ছে, শরীর খারাপে ভুগছে সবাই, তাই নয়। তা এতজন মানুষ কোথায় গেল? এই 53 জন, 54 জন, 55 জন মানুষকে একখাট্টা করার চেষ্টা চলছে এখন ঋতব্রতর মধ্যে দিয়ে, যিনি একটা সময় বেইমানি করেছিলেন সিপিএম এর, তারপর বেইমানি করলেন তৃণমূলে, নিজে আয়াস করে বেড়ান, মহিলাদের সাথে তার সঙ্গ হচ্ছে সবার প্রথম, সেই ছবি ভাইরাল হয়, এবং তৃণমূলের সাথে বেইমানি করে যাচ্ছেন বিজেপিতে, এবং হলপ করে বলে দেওয়া যেতে পারে এই লোকটাকে ব্যবহার করছেন কে? বিজেপি। বিজেপি চাইছে একে দিয়ে যদি তৃণমূল কংগ্রেসকে ভাঙা যায়, আর যদি ভেঙে দেওয়া যায় তাহলেই কিন্তু এই রাজ্যে যা যা হবে কেউ জানতেই পারবে না কি কি জিনিস বিক্রি হয়ে গেল আর কি কি জিনিস থাকলো। প্রতিটা জিনিসে আরামসে সই করে বেরিয়ে যাবে, এবং রাজ্যটাও যদি বেঁচে দেয় তাতেও কিন্তু কেউ জানতে পারবে না। সেই দিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের দিশা। এবং যদি এটা কোনো অবস্থাতে না হয় তাহলে কিন্তু বিজেপির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমরা বলছি দর্শক, আপনারা লিখে রাখতে পারেন, এখন হয়তো হাস্যকর মনে হতে পারে, 2029 লোকসভায় সর্বভারতীয় বিজেপির যে করুণ পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি দেখে সাধারণ মানুষ এই বিজেপিকে দেখে হাসবে। সরকার গড়তে পারবে না, গড়ার সম্ভাবনাই থাকবে না। আর যদি এটা করে দেয়, যদি রাজ্যে এটা করে দেয়, তাহলে কিন্তু 2029 কেন্দ্রে সরকারে আবার বিজেপি থাকবে, এবং তখন ভারতবর্ষ বিক্রি হয়ে যেতে পারে। সেই সম্ভাবনাও কিন্তু প্রবল থেকে প্রবলতম হয়ে যাচ্ছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বাক স্বাধীনতায় হস্তক্ষেপের জন্য ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট থেকে তদন্ত করতে বলা হয়েছে। কি না, সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছে তাই বলা যাবে না। এটা শুধু কলকাতা হাইকোর্টের ওপরে অর্ডার। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদের উদ্দেশ্যে অনেক কিছু বলেন, সেগুলো বলা যাবে না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা মাইনে পাবেন, অ্যাশ করবেন, গাড়ি চড়বেন, এসি গাড়ি চড়বেন, এসিতে বসে বাস করবেন, এসি জিনিস করবেন, বিচার ব্যবস্থা তলানিতে পাঠিয়ে দেবেন, আর সমালোচনা করবে না? এটা কখনো হয় নাকি? আইন দিয়ে এইসব জিনিস আটকাতে পারবেন না। আমরা চ্যালেঞ্জ করছি, কলকাতা হাইকোর্টের যত বড় বিচারপতি হোক না কেন, আর সুপ্রিম কোর্টের যত বড়ই বিচারপতি হোক না কেন, কারণ আইন হচ্ছে মানুষের জন্য, মানুষের জন্য আইন নয়। তাই আইন দিয়ে মানুষকে যদি ভালো না করতে পারেন, মানুষ রুখে দাঁড়াবে। ব্রিটিশকে তাড়িয়েছে, এ তো সামান্য বিজেপি সরকার। দেখলেন তো 15 বছরে তৃণমূল কংগ্রেসকে ধূলিসাৎ করে দিল রাজ্যের মানুষ। তাই বিজেপিকে 3 বছরে হাঁটাতে সময় লাগবে না বাংলার মানুষকে। তাই আইন প্রয়োগ করে স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন, এই জিনিস বাংলার মানুষ কখনোই মেনে নেবে না এবং মানবে না। আর যে জিনিসটা ঘটতে চলেছে সেটা বাংলার ক্ষেত্রে ভয়ঙ্কর, এবং সেই ভয়ঙ্করের ইঙ্গিত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগা না লাগা, ভুল বোঝা ঠিক বোঝা সবটাই আপনাদের ব্যাপার। দেখুন, এর আগে আমরা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী যদি ভবানীপুরে যেতেন, আমরা 3 মাস আগে বলেছিলাম
শুভেন্দু অধিকারী যদি ভবানীপুরে দাঁড়ান এবং ভবানীপুর থেকে যেতেন, তাহলে বাংলায় বিজেপি আসছে কথা আমরা হলফ করে বলেছিলাম। আমরা বলেছিলাম 204 থেকে 205 আসন পাবে বিজেপি। তাই আমরাই বলছি, কারণ আমাদের নিউজ ইউটিউব বাড়াবে না জানি, কারণ ইউটিউব বাড়াবে না, ইউটিউব দালালি করছে। কার দালালি করছে? কারণ না কারোর দালালি করছে, বুঝে নিন আপনারা কার দালালি করছে। তাই আমাদের নিউজ কজন দেখলো তাতে কিছু যায় আসে না, কিন্তু আমরা যে বলেছি এটাই বড় কথা। আমরা যে ইউটিউবে এটা বলেছি এটাই শেষ কথা। এবং সেই যে ইঙ্গিত আমরা পাচ্ছি, মহারাষ্ট্রীয় রাজনীতি কালচার বাংলাতে প্রবেশ করছে, সেই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর দেখতে পারেন আর দেখবেন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।